এমসিকিউ অন প্যারাডক্স। এবার প্যারাডক্সের উপর কিছু এমসিকিউ। তো 1 নাম্বারটা আছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচটা আছে, যে বাক্যটা আছে লেস ইজ মোর। লেস ইজ মোর মানে হচ্ছে কমটাই হচ্ছে বেশি। তো এই যে কমটাই হচ্ছে বেশি, একটা এটা বিরোধাভাস হয়, এটাকে একটা প্যারাডক্স বলা হয়। নাম্বার সি। 2 নাম্বারে হচ্ছে প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট। একটা প্যারাডক্স হলো এমন একটা বাক্য যেটা কি করে, যেটা হচ্ছে সিমস কন্ট্রাডিক্টরি বাট ইজ ট্রু। একটু কন্ট্রাডিক্টরি হয় মানে উল্টা বোঝায়, নিজের সম্পর্কে বিরোধাভাস তৈরি করে দেয় কিন্তু একটা সত্য কথা বলে দেয়। তো ওটাকে আমরা প্যারাডক্স বলে থাকি। 3 নাম্বারটা বলছে হুইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স। বলছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটা প্যারাডক্সের উদাহরণ। এই যে ডিফাইনিং সাইলেন্স, এটা তো অক্সিমরন। এটা হলো আই এম ট্রাভেলিং টু ডেথ, এটাও স্টার্ভিং টু ডেথ, এটা হচ্ছে মেটাফোর। সি নাম্বারটা আছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। সি নাম্বারটা তো বলছে যে চাইল্ডটা, বাচ্চাটা যে আছে ও হচ্ছে মানুষটার পিতা। তো এখানে এটা বোঝাতে চাইছে যে চাইল্ড যে আছে, ছোটোবেলার বাচ্চা, ওই একদিন বড় মানুষ হবে এবং ওর কোয়ালিটি ওরকমই হবে যেমন ও ছোটোবেলা ছিল। তো এই সি নাম্বারটাই হচ্ছে একটা প্যারাডক্স এখানে। 4 নাম্বার আইডেন্টিফাই দ্য প্যারাডক্স ইন দ্য সেন্টেন্স। এই যে বাক্যটা দেওয়া আছে নিচে, দ্য মোর ইউ লার্ন দ্য লেস ইউ নো। তুমি যতই শিখো ততই তুমি কম জানো। তো এই বাক্যটার মধ্যে প্যারাডক্স কোনটা? প্যারাডক্স হচ্ছে পুরো বাক্যটাই একটা প্যারাডক্স। হোল সেন্টেন্স মানে পুরো বাক্যটা এখানে একটা প্যারাডক্স, যে যতই বেশি জানো ও যত বেশি শিখো ততই মনে হবে কি যে আমি জানি না। তো এই পুরো বাক্যটাই একটা প্যারাডক্সের উদাহরণ। ডি নাম্বার আনসার। 5 নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্যারাডক্স। নিচের কোনটার মধ্যে প্যারাডক্স নয়? লেস ইজ মোর, এটা একটা প্যারাডক্স। দ্য স্টেটমেন্ট ইজ ফলস, এটাও একটা প্যারাডক্স। সুইট সরো, দুটো অপোজিট ওয়ার্ড দেওয়া আছে এখানে, তো এটা প্যারাডক্স নয়। 6 নাম্বারটা হচ্ছে প্যারাডক্স ইজ মেনলি ইউজ টু। প্যারাডক্সকে ব্যবহার করা হয় প্রধানত কিসের কাজে? এক্সপ্রেস ডিপ ট্রুথ, একটা গভীর সত্যকে প্রকাশ করতে। 7 নাম্বার বলছে প্যারাডক্স ইউজুয়ালি অ্যাপিয়ার্সে, যে একটা প্যারাডক্স সাধারণত উপস্থিত হয় কখন? এ কমপ্লিট সেন্টেন্স, একটা পুরো বাক্যটাই মিলে ওটা একটা প্যারাডক্স হিসেবে তৈরি হয়, যেমন দ্য লেস ইজ মোর। তো এটা পুরো বাক্যই মিলে কিন্তু একটা প্যারাডক্স তৈরি হয়। 8 নাম্বার বলছে দ্য বিগিনিং অফ দ্য এন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে বিগিনিং অফ দ্য এন্ড, এই কথাটা মানে কি, যে শুরুয়াতের যে শেষ হচ্ছে, যে সব কিছু সমাপ্ত হচ্ছে তার এটা শুরুয়াত, মানে তার এটা বিগিনিং। তো এটা একটা প্যারাডক্স বলে এটাকে। সি নাম্বার। 9 নাম্বার প্যারাডক্স ডিফার্স ফ্রম অক্সিমোরন। প্যারাডক্সটা অক্সিমোরনের থেকে একটু আলাদা। অক্সিমোরন একটা আলাদা ফিগার অফ স্পিচ, প্যারাডক্স একটা আলাদা ফিগার অফ স্পিচ। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এক্সপ্রেস এ ফুল আইডিয়া, কারণ প্যারাডক্সে একটা পুরোপুরি আইডিয়া প্রকাশ করা হয়। 10 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এখানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার হচ্ছে? সাইলেন্স ইজ সামটাইমস লাউডার দ্যান ওয়ার্ডস। সাইলেন্স মানে নীরবতা অনেক সময় শব্দের থেকে, বলার থেকে বেশি সাউন্ড করে। তো এটা হচ্ছে একটা প্যারাডক্সের উদাহরণ।